कैसे हैं आप लोग? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। শুনলাম আপনারা চলে যেতেছেন, হ্যাঁ ভাই, দুজন চলে যেতেছি। তো কি অবস্থা আপনার? প্রথমে শুনি আপনার শরীরের কি অবস্থা? শরীর ভালো, মোটামুটি ভালো। ভালো আছেন আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে ভাই? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। তো কি কারণে চলে যেতেছেন আপনি? যাইতেছি গে ভাই, কথা আচ্ছা, আমরা যাওয়ার গল্পটা শুনি তার আগে আমি জানতে চাইতেছি আপনার কাছ থেকে, আপনি দেশে কি করতেন? দেশে ভাই হুঁশিয়ারির কাজ করতাম। হুঁশিয়ারি মানে লোকাল গার্মেন্টস যেটাকে বলা হয় আর কি। যাই হোক, তা ওখানে কি প্রোডাকশনের কাজ করতেন? প্রোডাকশন কিরকম পড়তো মাসে? মাসে পড়ত আপনার 15-16 হাজার টাকা। 15-16 হাজার টাকা পড়তো মাসে। আচ্ছা, 15-16 হাজার টাকা পড়তো মাসে। তারপরে এখানে আসলেন কেন? এনে আসলাম, এখানে বেলা ভালো বেতন পাওয়া যাবো। $400 বেতন, বাংলায় 50,000। 400-450 ডলার এরকম বলছে আর কি। হ্যাঁ। এই কথাটা আপনার কি এই জায়গায় পরামর্শটা দিল কি আপনার আসার এই জন্য? জায়গায় পরামর্শ দিচ্ছে দালাল, বলছে যে লয়ে আইয়া $400 বেতন ধরাই দিব। এখন তো আর $400 পাইনি কা, কোম্পানি ভালো করে নাকি। ভালো করেন এটা। আচ্ছা, কেমনে কি হইলো, মানে কেমনে দালাল দলে ধরতে পারলেন? আপনি কিভাবে আসলেন একটু শুনি আপনার গল্পটা। মানে কে আপনার এই পরামর্শটা দিল, এই দালালের সাথে কে ধরায়া দিল, কিভাবে কথা হইলো, কত টাকা দিলেন, একটু শুনি আপনার গল্পটা। আমি তো ভাই আইছি, আমার এক নিজস্ব লোক দিয়ে আইছি। হুম। তারপরে বলছে যে $400 বেতন দিব, তো আমি মনে করছি ভালো হইব, এই লেগে আসলাম। মানে আইসা তো কোনো কিছু পাইলাম না, $400 বেতন পাইলাম না। মানে সব কিছুই পরিবেশ যখন সবই খারাপ মোটামুটি। তারপরে এখন চলে যেতেছি, এই খারাপ অবস্থা দেখে যেতেছি। আর এই তো আচ্ছা, এখন। দালাল আপনার এই যে দেশে থেকে আপনার দালালে নিয়ে আসলো, আপনার নিয়ে আসার কথা ছিল আপনার $450 বেতন দিবে বা $400 বেতন দিবে, খাওয়া দাওয়া মালিকের, এসব কথা বলে আনছে। আনার পরে দালালে কি আপনার কোম্পানিতে কাজে লাগাই দিছিল না কিভাবে কি করছে দালালে আপনার? না, কোম্পানিতে কাজে লাগা দেয় না, মালিক কম এয়ারপোর্টে রিসিভ করে লইছে। মানে দালালে হইলো আপনার এই বিমান টিকিট কেটে বিমানে উঠে দিছে, এখানে আইসা আপনার এই কিরগিজস্তানের দালালে কি এসে রিসিভ করছিল আপনার এয়ারপোর্টে দালালে গেছিল? না না, মালিকে গেছিল। ও আচ্ছা, তার মানে এয়ারপোর্টে দালালে যায়নি, না, দালাল ছিল। শুধু মালিকরে খবর দিয়ে আইছে, মালিকে গেছে, মালিকে যায় আপনাদের নিয়ে আসছে। আচ্ছা, তারপরে আপনারা এখানে আইসা কেমন কি পাইলেন? বললাম $400 বেতনের কথা ছিল, পাইনি। পান নাই? আচ্ছা, তাহলে আপনারা কিরকম বেতন পাইছেন? আপনার $200 বেতন পাইছি। $200 প্রত্যেক মাসে বেতন পাইছেন? $200 করে? না না, তাও পাই নাই। এখন তো শীত আর নাই, করতে কাজই বন্ধ। কাজ বন্ধ? কাজই বন্ধ। আচ্ছা, কতদিন আপনি এই দেশে আসছেন? কতদিন হয়, মানে কাজ করতেছেন কতদিন? রানিং 9 মাস চলতেছে। 9 মাস? 9 মাসের ভিতর কতদিন বেতন পাইছেন আপনি? বেতন পাইছি ধরেন 4 বার। 4 বার? মানে 4 মাসের বেতন পাইছেন আপনি? 4 মাসে প্রথম মাসে কিরকম পাইছিলেন? প্রথম মাসে ভাই বেতন দেয়নি। দেয় নাই? আচ্ছা, প্রথম 1 মাস বেতন দেয় নাই, না। তারপরে? দ্বিতীয় মাসে দৈনিকা, তারপরে এইভাবে ভাঙ্গা ভাঙ্গা 4 বার টাকা দিছে, বেতন দিছে। মানে প্রথম মাসও বেতন দেয় নাই, দ্বিতীয় মাসেও দেয় নাই, টোটালি দেয় নাই দ্বিতীয় মাসে? না, তৃতীয় মাসে যে আপনারে কিছু দেওয়া হয়েছে? কিছু দেওয়া হয়েছে। কিরকম দিছিল তৃতীয় মাসে আপনারে? এটা তো সঠিক খেয়াল নাই, মানে না দেওয়ার মতনই দিছে ভাই। 5,000 4,000 এইভাবে ভাঙ্গা ভাঙ্গা সবটা দিছে। এভাবে ভাঙ্গা ভাঙ্গা দিছে। আচ্ছা, এই 9 মাসের ভিতরে আপনি কয় মাস বেতন পাইছেন, মানে কত টাকা বেতন পাইছেন এই 9 মাসে? ভাই সর্বোচ্চ বেতন দেশে বাড়াইছে 1 লাখ টাকার মতন। বাংলাদেশের 1 লাখ টাকা? বাংলাদেশের 1 লাখ টাকা। আচ্ছা, তাহলে আপনি পাইছেন কত টোটাল? টোটালি পাইছে 1,20,30,000-এর মতো বাংলার? বাংলা। আচ্ছা, তার মানে 9 মাসে টোটাল 1,20,30,000 টাকা বেতন পাইছেন। আর আসতে লাগছিল খরচ কত আপনার? আসতে তো দালাল দিছি ভাই, দিছি আপনার 3.5 লাখ ক্যাশ। ক্যাশ? আর জামা কাপড় লাগে সেটি তো আলাদা। তো 4 লাখ 4.5 লাখ টাকা লাগছে। এরকম। প্রায় সময় অনেক লোক দেখা যায় তারা 4 লাখ 4.5 লাখ দিয়েও আসে। আর এখানে যেমন দালালে বাইরে যে কথাগুলা বলা হয়েছে, এই কথাগুলা ওনারা বলছে আইসা $400 বেতন দেবে, খাওয়া থাকা মালিকের, মাস টু মাস বেতন বুঝা পাইব। কিন্তু আসলে ওরকম বেতন পায় নাই।
আর 9 মাসের ভিতরে 1.5 লাখ টাকার মতো পাইছে। 1.5 লাখ টাকা পুরো না, 1,20,30,000 টাকা পাইছে, মানে 1.5 লাখ টাকা পাইছে। তো ভাই এখন চলে যাইতেছেন তাহলে, মানে কিভাবে চলে যাইতেছেন এখন তাহলে, এখন আর কেন চলে যাইতেছেন? চলে যেতেছে এখানে থেকে কোনো লাভ নাই, টাকা পয়সা